আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরাই সফল, ওই সমস্ত মুমিনরাই সফল যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যত্ন সহকারে যারা নামাজ আদায় করলো তারাই হলো সফল। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুমিনের কিছু গুণাগুণ থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের চারটি বিষয়ের কথা তুলে নিয়ে আসছেন। এক নাম্বার বিষয় হলো কদ আফলাহাল মুমিনুন। এই মুমিনদের কিছু বৈশিষ্ট্য থাকবে, আর এই মুমিনদের বৈশিষ্ট্য এক নাম্বার হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা শুনবে মুমিনদের অন্তর কেঁপে যাবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী জানো বয়। চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পিছিয়ে ফিরে সে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরের ভেতরে কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে, তারাই হলো দুনিয়ার বুকে মুমিন মুত্তাকি। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা, দুই নাম্বার হলো যারা বিপদে আপদে আল্লাহর কাছে সাহায্য চাবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে তারাই সফল। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাম, যারা নামাজ প্রতিষ্ঠা করল, এরপরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে সম্পদ দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, অর্থ নামক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত নিজের জন্য ব্যবহার করেন আর আল্লাহর রাস্তায় ব্যয় করে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই চারটি কাজ যাদের ভেতরে থাকবে তারাই হলো দুনিয়ার বুকে মুমিন মুত্তাকি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তারা কি মুমিন? এক নাম্বার হলো আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে। দুই নাম্বার, বিপদে আপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার কাছে চাও, আমি রহমতের ভান্ডার। বান্দা দিনরাত 24 ঘন্টা তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কোন সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার চলে গেল, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। তিন নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা অনেকেই নামাজ পড়ি অথবা পড়ি না, কতক্ষণ ঠিক কিনা? আবার অনেকে আসি। চার নাম্বার হলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে আমাদেরকে অর্থ নামক সম্পদ দিয়েছেন। এই সম্পদ শুধুমাত্র আমরাই ব্যয় করব না, আল্লাহর রাস্তায় কিন্তু ব্যয় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই চারটি বিষয় যার ভিতরে পাওয়া যাবে, তাহলে বুঝতে হবে তারাই হলো দুনিয়ার বুকে মুমিন। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই চারটি বিষয় কখনো কোনোদিন মুনাফিকদের মধ্যে পাবেন না। মুনাফিক এই কাজ থেকে বিরত, কারণ হযরতে মুসা
সালাতু ওয়াস সালামের সময় কারুন ছিল। কারুন নাম শুনছেন নাকি? কারুন কখনো কোনোদিন অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। এক পর্যায়ে যে অর্থ সম্পদ ব্যয় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গজব দিয়েছেন। একেবারে এমন একটি গজব দিয়েছেন যে জমিনের ভেতরে কিয়ামত পর্যন্ত কারুন ডাকতে থাকবে। কথা কোন ঠিক কিনা? কারুন আল্লাহর পক্ষ থেকে লানত আসছে, কারুনের উপরে বরদোয়া আসছে। কারুনকে বলা হচ্ছে, কারুন আল্লাহর রাস্তায় দান করো। কারুন বলেছে, না, অর্থ সম্পদ তো আমার, অর্থ সম্পদ আমার, আমি নিজে ভোগ করব, কেন আল্লাহর রাস্তায় দিব? আমি তো উপার্জন করছি, অনেক কষ্ট করে উপার্জন করছি, এই অর্থ সম্পদ দেওয়া যাবে না। আল্লাহ বলতেছে, মুসা সেফাও সরো, এই জমিনের ভেতরে কারুনের এই সম্পদের ভেতরেই ডাবায়া দেব। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি আমি নামাজ পড়ব, এরপরে সন্তানাদি বাচ্চাদেরকে নামাজের তাগিদ দিব। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের শরীরে কোনো গুনাহ রাখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো মানুষ দিনের ভেতরে 5 বার যদি কোনো মানুষ গোসল করে, তাহলে বলো তো দেখি ওই মানুষের শরীরে আবর্জনা ময়লা থাকতে পারে কি? বলুন তো, কোন মানুষ যদি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার গোসল করে, ওই মানুষের শরীরে কি ময়লা থাকবে? থাকবে? হ্যাঁ, আবর্জনা থাকবে? থাকবে না। আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ দিনের ভেতরে 5 বার গোসল করে, যেমন ওই মানুষের শরীরে আবর্জনা ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যদি 5 বার ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীরে কখনো কোনোদিন আর গুনাহ রাখতে পারে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শীতের মৌসুমে বাড়ির উঠানে দাঁড়াইছেন, আর ওই আকাশের দিকে তাকায় আছেন, গাছপালা তরুলতার দিকে তাকায় আছেন, দেখতেছেন আমার রাসূল শীতের মৌসুমে কিন্তু গাছের পাতাগুলি মরে যায়। কতক্ষণ ঠিক কিনা? শীতের মৌসুমে গাছের পাতাগুলি ঝরে যায়, ঝরে কি ঝরে না? আপনাদের মনে পড়ে শীতের মৌসুমে গাছের পাতা ঝরে কি ঝরে না? পাতা কিন্তু ঝরে যায়। আমার রাসূল বাড়ির উঠানে তিনি চিন্তা করতে লাগলেন, এক পর্যায়ে আল্লাহর রহমতের বাতাস আসতেছে, মিলমিল করে যখন বাতাস আসতেছে, সেই সময় গাছের পাতাগুলি ঝরে পড়ে যাচ্ছে। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শীতের মৌসুমে যেমন গাছের ডালে কোনো পাতা থাকে না, তেমনি ভাবে কোনো মানুষ যদি পবিত্রতা অর্জন করে, গোসল করে, ওযু করে যদি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আমি রাসূল বললাম ওই শরীরে কখনো কোনোদিন আবর্জনা গুনাহ থাকতে পারে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন এই শরীরে কখনো কোনোদিন পাপ থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় দুনিয়া থেকে চির বিদায় নেবেন, এমন সময় আমার রাসূল উম্মতদের জন্য বললেন, উম্মতেরা নামাজ নামাজ নামাজকে ছাড়ো না, নামাজকে ভুলো না, কারণ নামাজ ছাড়া কোনো মানুষের গতি নাই। কতক্ষণ ঠিক কিনা? আছে নাকি? নামাজ ছাড়া কোনো গত হবে না। আপনি আমি যদি জান্নাতে যাই, তারপরেও নামাজ ছাড়া জান্নাতের চাবি কিন্তু পাবেন না। পাবেন নাকি? জান্নাতের দরজা খোলা যাবে না। এই জন্য আপনার আমার জান্নাতের প্রধান হাতিয়ার হলো নামাজ। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল বলেন ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান। যদি কোনো ব্যক্তি
যদি কোনো ব্যক্তি, যদি কোনো কাফের মুশরিক ঈমান আনেন, ঈমান আনার পরেই সর্বপ্রথম যে কাজ ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কাজ হলো 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে নামাজ, 2 নম্বরে নামাজ। চিল্লা বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের কথায় ঈমানের পরেই নামাজের কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, খারাপ লাগছে নাকি? আমার রসুল যেই সময় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন, সেই সময় অঝর নয়নে কান্না করে আমার রসুল বলছেন, উম্মতেরা নামাজ ছেড়ো না, কারণ কিয়ামতের ময়দানে আমার রসুল উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যার নামাজ নাই এই দুনিয়াতে তার কোনো হক নেই, কথা কোন ঠিক কিনা? যার নামাজ নাই জান্নাতে তার কোনো হক নেই, দুনিয়াও হক নেই, জান্নাতেও হক নেই, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম ওই ব্যক্তির রিজিকের কোনো টেনশন থাকবে না। খুব খেয়াল করেন, 1 নাম্বার হলো ওই ব্যক্তির রিজিকের টেনশন থাকবে না। কিসের টেনশন? রিজিকের টেনশন থাকবে না নামাজ পড়ার জন্য। 2 নাম্বার হলো ওই ব্যক্তিকে আমল নামা দেওয়া হবে ডান হাতে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন, ফুলসিরাতের রাস্তা বিজলির আকারে পার করে দেবেন বিনা হিসাবে। ওই মানুষদেরকে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘোষণা করবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে বিনা হিসেবে জান্নাত দেবেন, নামাজওয়ালা মানুষদেরকে, কথা কোন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে সময় পাইলে নামাজ পড়ে, সময় না পাইলে আর নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? অনেক মানুষ আছে সময় আসলে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, কথা কোন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়, এরকম আছে না নাই? আমরা আজকাল অনেক নেতাদেরকে দেখতেছি জীবনে টুপি লাগাই নাই, সময় ঘনে আসতেছে আর টুপি পড়ছে, কথা কোন ঠিক কিনা? এই জাহিলিয়াতের জীবন কতদিন চলবে? কয়েকদিন আগে দেখলাম দীর্ঘদিন আমাদের কিছু নেতা কর্মী তারা জান্নাতের হকদার ছিল, তারা বলে আমার নেত্রীর জান্নাতের হক আছে, ঘর আছে, বাসস্থান আছে। আর এখন কিছু মানুষদেরকে দেখা যায় তারা বলতেছে যে আমার নেত্রীর চেহারার দিকে তাকাইলেই কি হয়, মুখটা পবিত্র হয়ে যায়। আর আমি বলি যে সমস্ত নেতাগুলি এই কথা বলে যে আমার নেত্রী জান্নাতে হক আছে আর আমার নেত্রীর চেহারার দিকে তাকাইলে মুখ পবিত্র হয়, এরা আবু জেহেলের দলের লোক, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি মনে করি একজন জান্নাতের টিকিটদার আর একজন জান্নাতের হুরদার, কথা কোন ঠিক কিনা?